হ্যালো গাইস, বলে না কপাল যদি ষাট দেয় কারণ না, তাহলে এইভাবে ছাপ্পার ফারকেই ষাট দেয়। এই যে কিছু মানুষ অবান্তরীণ কিছু জিনিস নিয়ে মানে শুধু শুধু গজব রটিয়ে গসিপ করে, হ্যাঁ, ফালতু কালচার করে, মিনিংলেস যাকে বলা হয় কালচার করে, হ্যাঁ, যে কিছু আর্ন করার চেষ্টা চালাচ্ছে এবং সাকসেসও তারা হচ্ছে। কেন বলো তো? ওই যে বলে না, যার যার পেছনে আলোচনা হয়, যাকে নিয়ে আলোচনা হয়, ভাবতে হবে তার কিছু না কিছু আছে ভাই, তাই না? তেমনি আজকে আমি একটা ভিডিও আজকে দেখিনি, সরি কালকেই দেখেছি। তো গরম গরম লোহা দেখেছো? গরম গরম মারলে সেটাতে যেরকম আকার ধারণ করবে ঠিক সেরকম আকারেই হবে। কালকে আমি যেভাবে ভিডিওটা বানিয়েছিলাম, কপাল সার দিচ্ছে এদের। কপাল না সার দিলে যে ভিডিওতে 98টা 89টা ভিউজ হতো, আজকে মানে এদেরকে বলে আজকে একটুকু মানে এরা কী বলতো, কৃতজ্ঞতা বোধ বলতে কিছু জানেই না, কৃতজ্ঞতা বোধ বলতে কিছু জানে না। আর আরেকটা জিনিস জানো তো, দরজা বন্ধ, দরজা জোর করে খুলে যে ঢোকে, হ্যাঁ, আসছি পুরো ভিডিওটা পুরো ডিটেলস দেখো, তাহলে বুঝতে পারবে। তো কপালটা কীরকম ভালো, আজকে এদের নামে বলে, এদেরকে বলেই আজকে চ্যানেল গ্রো করছে, ভিউজ কামাচ্ছে। আর কি বলবো, কালকে আমি যেভাবে ওই যে গরম লোহাতে মারলে যেরকম কালকে যেভাবে ভিডিওটা করেছিলাম, কপাল এইভাবেই এদের সার দিচ্ছে। হ্যাঁ, ওই ভিডিওটা দেখলে কান দিয়ে রক্ত বেরোতো না। আমি তো বলে এসব গালাগাল দিতে পারি না। তারপরে ওই যে কি বাজারু 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 কথাটা কারা বলতে পারে? যে যে পজিশানে থাকে সেই পজিশানের চিন্তাধারা, সেই পজিশান নিয়ে কালচার করতে পারে, তাই না বন্ধুরা? যে যে পজিশানে থাকে ঠিক সেই পজিশান নিয়ে তারা কালচার করতে পারে। না হলে কি করে গো, তুমিও একটা ঘরের ওয়াইফ, বউ, মানে স্বামী স্ত্রী কিংবা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করছো, আজকে কি করে বলছো যে বাজারু মেয়ে ছেলে, বাজারু গ্রুপ, বাজারু? এই কথাটা কারা বলে? কিসের মানেটা কি? বাজারু কথাটার মিনিংটা কি? কি বুঝাতে চাইছে বাজারু মানেটা? কি বুঝাতে চাইছে? তাহলে খারাপ কিছু ইঙ্গিত করতে চাইছে। তাহলে বাজারু কথাটার মানেটা কি ভাই, তোমরা বলতে পারবে? আজকে ধরিত্রী খারাপ, সোমা খারাপ, ওরা অশিক্ষিত, ওরা কি বাজারু, ওরা কি দেওয়া, কি সব দেওয়ার ভাত, দেওয়ার ভাতারি, কি ভাতারি চাতারি, এগুলো কারা বলতে পারে ভাই? আজকে ধরিত্রী খারাপ, সোমা খারাপ মানলাম, তোমরা তো সভ্য ভদ্র শিক্ষিত মানুষ, তাহলে তোমরা কি করে, যার যার পরিচয়টা কোথা থেকে আসে বলো তো? জোর করে সে বলতে হয় না যে আমি শিক্ষিত। আমি কিন্তু মানুষকে বোঝাতে হয় না যে আমি শিক্ষিত, আমি পড়াশোনা করেছি, আমি কিন্তু ডিগ্রি আছে আমার, আমি কিন্তু স্কুলে গেছি, আমি কিন্তু কলেজে গেছি, সেগুলো বলে বোঝাতে হয় না। কীভাবে বোঝে মানুষ? কালচারে, মুখের ভাষায়, চাল চলনে, এগুলো এমনিতেই ফুটে বেরোয়, বুঝেছো তো? সূর্যের আলো যেমন যত কিছু দিয়েই তুমি চাও না কেন কোনোদিনও ঢেকে রাখতে পারবে না, সে আলো ফুটে বেরোবেই। তেমনি যার যেটা চারিত্রিকগত গঠন সেটা অটোমেটিক বেরোবে। যেমনি এই যে কি গুজতা ফুজতা সুজাতা, ভাই আমি তো এগুলোকে ধুপেই ধরি না, এগুলোতে আমি কোনো মানে কি বলবো, এগুলোকে আমি ধরিই না, মানে ক্রিয়েটার হিসাবে, বিশ্বাস করো সত্যি ক্রিয়েটার হিসাবে আমি ধরি না। কিন্তু বন্ধ দরজা জোর করে নিজের ফায়দা নেওয়ার জন্য, হ্যাঁ বন্ধুরা, নিজের ফায়দা নেওয়ার জন্য যে কথা বলতে পারে না, দেখেছো ভিডিওগুলো, বলছে যে কি বলে কথায় কথায় বন্ধু বন্ধু বন্ধু, মানে কথা যে কি বলছে আমি বন্ধুই ভিডিওতে শুনে গেলাম। হ্যাঁ, বন্ধু শুনিয়ে গেলাম, আর সোমা ধরিত্রীর পা ধরে কামড়ানোই শুনে গেলাম, সোমা ধরিত্রীর পা চিবানোই শুনে গেলাম, আর কিছু আমি ভিডিওর মধ্যে পেলাম না। মিনিংলেস একটা ভিডিও, আর রেকর্ডিং খেলা। আরে ভাই, বন্ধ দরজা যদি কেউ জোর করে নক করে ঢুকে গিয়ে তোমার মধ্যে কথাবার্তা হচ্ছে অযাচিতভাবে, ঢুকে সেই কথাগুলো যদি তোমার বন্ধ দরজার ভেতর থেকে নিয়ে বাইরে কেউ ব্লান্ডার করে, ফ্ল্যাশ করে, তাহলে কি সেটা কি করবে তুমি? আজকে গ্রুপ মানে কি, 5টা অ্যাডাল্ট মানুষ এক জায়গায় বসলে নানান রকমের আলোচনা হয়, নানান খিস্তিও অবধি দেওয়া হয়, তাহলে কি সেটা কি সত্যি গ্রুপে তো আমরা আলোচনা করছি ভাই। তোকে ডেকে নিয়ে এসেছিলো কেউ? তোকে তো কেউ ডেকে নিয়ে আসেনি, তোকে কেউ ডেকে নিয়ে আসি না, অযাচিতভাবে ঢুকেছিস। মানে কিসের জন্য বলতো? চ্যানেলে তো কিছু নেই যে এখানটায় যাই, এখানে নানান রকমের কথাবার্তা আলোচনা হবে, লিক করবো, এনে জাস্ট এনে লিক করবো, মার্কেটে স্প্রেড করে দেবো, দিয়ে আমার চ্যানেলটাকে একদম উদ্দেশ্য প্রণীতভাবে ঢুকেছে। হ্যাঁ,
আজকে পিঙ্কি পালকে বলা হয়েছে, হ্যাঁ এটা দিদি বলেছে, অস্বীকারের কোনো জায়গা নেই। হ্যাঁ, কারণ বলেছে, কি বলেছে, দে দাও দাও দাও, বেশ করে দাও। কেন বলেছে? আগে তো কথাটার আগে পিছে, আগা মুন্ডু সামনে সবটা তো বুঝতে হবে যে কেন দিয়েছে। আজকে পিঙ্কি পালের মেয়ে তার বাড়িতে বসে লাইভ করছিল, কিনা মনে আছে তোমাদের? বেশি দিনের কথা তো নয়, ভুলে যাওয়ার কথা নয়, ফিকে হয়ে যাওয়ার কথা নয়, লাইভ করছিল। সেই সময়টায় লাইভ করছে কি বলছিল, এই তপনা পাল, এই তপন পাল, মানে বাপের নাম নিয়ে, আমার সংসার হতে দিল না, আমাকে বাঁচতে দেবে না, আমাকে অত্যাচার করছে, আমাকে টর্চার করছে। তার মা বলছে কফি খেতে দিচ্ছে না, এসি রিমোট লুকিয়ে রাখছে, বাড়ির লাইট বন্ধ করে দিচ্ছে, বাড়ির ফ্যান বন্ধ করে দিচ্ছে, যাই নানান কিছু বলে তারা চিৎকার চেঁচামেচি করে এখন আমাকে দিয়ে আর হচ্ছে না, এখন মেয়েকে ভোগ করতে চাইছে। মনে আছে তো সব কথাগুলো নিশ্চয়ই তোমাদের? তো সেই জায়গায় দাঁড়িয়ে তারাই কিন্তু লাইভে বসে কি বলেছিল, যে সঙ্গীতা দি তোমার নাম্বার চাই, দিদির সাথে যোগাযোগ করতে চাই, যে যেখান থেকে পারো আমাদের নাম্বার দাও, আমার কাছে নাম্বার আছে, ও যে দিয়ে কী করো, তারাই কিন্তু যোগাযোগটা করলো সঙ্গীতা দির কাছে। ভালো কথা, সঙ্গীতা দি ঠিক আছে তাদেরকে নিয়ে পরের দিনেই দেখি প্রীতমের বাড়িতে নিয়ে গেল। আমাদের কারোর অজানা নয়, সেই সময়টায় আমাদেরও বাজে লেগেছিল যে কোথা থেকে এই ম্যাডাম এসে জানা নাই শোনা নাই মেয়েটাকে নিয়ে হুট করে দিয়ে চলে এলো। আমরাও হয়তো কিছু না কিছু বুঝে না বুঝে ভিডিও হয়তো আমরাও নামিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে যখন ওই মানুষটার সাথে আমরা বুঝলাম, তখন তার উদ্দেশ্যটা আমরা বুঝতে পারলাম যে তার উদ্দেশ্যটা কী। আচ্ছা হলো, দিয়ে যখন মেয়েটাকে দিয়ে আসা হলো, যেহেতু আমরা তো সবটাই জানি যে ওই ফ্যামিলি কেমন, এই ফ্যামিলি কেমন, ছেলে কেমন, মেয়ে কেমন, কে ভালো কে মন্দ, কে ভালো, সবটা আমাদের কাছে পুরো জলের মতো পরিষ্কার, তাই না? তার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু এই যখন ওদের দিয়ে এলো মেয়েটাকে, তখন কিন্তু পিঙ্কিকে ডিরেক্টলি দিদি বলেছিল যে মেয়ের সুখের জন্য চাও তো মেয়েটা সংসার করুক, আর মেয়ের সুখের জন্য তুমি মেয়ের সাথে এখন 3 মাস টানা কোনো যোগাযোগ রাখবে না, যাবা তো দূরের কথা। হ্যাঁ, মেয়ের যোগাযোগ রাখবে না মানে কি, তুমি উপযাচিত হয়ে কল করবে না, মেয়ে তোমাকে কল করলে হ্যাঁ অবশ্যই কথা বলবে, এক্সট্রা কিছু বলবে না। কিসের জন্য চেয়েছিল? দিদি গিয়ে গিয়ে ওদের সম্পত্তি নিত, না দিদি গিয়ে ওখানে সংসার করতো? এটা কি খারাপ পরামর্শ ছিল? তোমরা বলবে কমেন্ট করে। খারাপ পরামর্শ ছিল? নিশ্চয়ই নয়, ভালো একটা পরামর্শ দিদি দিয়েছিল। তাতে ওই মেয়ে ছেলে দেখলো, সপ্তাহ 15 যেতেই দেখলো যে না আমার মেয়েকে তো ভালো রেখেছে, আমার মেয়ে তো ভালো আছে, আমার মেয়ে তো রেখেছে তো ভালোই, কিন্তু মেয়ের তো দেখতে হবে চরিত্রগত গঠন, সে কতটা থাকতে পারবে না পারবে। যাই হোক, সেগুলো পরের কথা, সেগুলো নিয়ে আমি আসছি না। দিয়ে যখন মেয়েটা এই পরিস্থিতিতে, এমতো পরিস্থিতিতে কী করলো, তার মা দিদির কথা তখন ভুলে গেল, দিদিকে জানায় অবধি নি। ওই যে নাটা মানে কি বলবো, নাটকিটা, ওই যে নাটকিটাকে নিয়ে না মানে ওই যে 1.5 ফুটিয়াটা, বুঝতে পারছো কার কথা বলছি? 1.5 ফুটিয়াটা, 1.5 ফুটিয়াটাকে নিয়ে ড্যাং ড্যাং করতে করতে ট্রেনে বসে বসে লাইভ ভিডিও করতে করতে চলে গেল কোথায় না, মেয়ের শ্বশুর বাড়িতে জন্মদিন পালন করতে। মনে আছে নিশ্চয়ই তোমাদের? সেখানে গিয়ে কী বলছিল, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি দিদিকে মানে খারাপ ইঙ্গিত করছিল। কি ইঙ্গিত করছিল? যে কই দেখো আমাদেরকে তো পুলিশ ধরে নিয়ে চলে গেল, আমাদেরকে তো বেঁধে রেখে পিটাচ্ছে, বাবা আমাদের সাথে তো মেয়েকে বেঁধে চোঁধে দিয়ে দিয়েছে, আমরা এবার কি করব, মানে ব্যঙ্গ করছিল দিদিকে। আর এত বড় একটা সম্মানীয় স্থানীয় মানুষকে যদি এভাবে ব্যঙ্গ করা হয়, তারপরেও কিন্তু আমরা দাঁতে দাঁত চিপে চুপ করে কিন্তু আমরা সহ্য করে গেছিলাম, কিছু বলিনি। চলো ভাই, সময় তো ঘুরে গা না, তখন দেখা যাবে। ঠিক জন্মদিনের কিছুদিন পরেই মেয়ের বিগার উঠে গেল। কি বিগার? না বাপের বাড়ি চলে আসবে, কি না ওরা এমন অত্যাচার করছে মেয়ে ওখানে থাকতে পারছে না। সত্যি কথাই, মেয়েকে নিয়ে থানাতে অবধি চলে গেল। ওখান থেকে মেয়েকে পেপারে, বাপের বাড়ির লোক নাই কেউ নাই, পেপারে সই করিয়ে পাঠিয়ে দিচ্ছে, মানে ডিভোর্স পেপারে সই করিয়ে মেয়েকে পাঠিয়ে দিচ্ছে। তখনই দিদি এই মানে দিদির জায়গায় বসে, হ্যাঁ কালনা থানাতে যোগাযোগ করে পুরো ব্যাপারটাকে স্টপ করালো, করিয়ে আবার মেয়েটাকে সংসারে পাঠালো। তারপরেই আবার কিছুদিন পরে শোনা যায় যে দিদিকে নানান কথা বলছে, ও তো 2 নম্বরই, ও তো টাকা খেয়েছে, ও তো নানান, আমরা জানি এগুলো, আমাদেরকেও নানান নোংরা কথা, নোংরা ভাষা, মা মেয়ে মিলে অনেক কথা বলেছে। আচ্ছা, এত কিছুর পরে যদি একটা মানুষ, তাকেই আবার উদ্দেশ্যটা ছিল তার ফ্যামিলিটাকেই শুধরানো, তার মেয়ে সংসার করুক, সেটাকে ঘুরিয়ে অন্যভাবে যদি, মহিলাটা তো খেলছে, উনি তো ব্যাপারটাকে দেখছে। আজকে আমার
মেয়ের জন্য সে, আমার মেয়ের জন্য হোক আমার জন্য সে গলা জলে নেমেছে, হ্যাঁ, আর আমি কি করছি, তাকে আরও পুরো ডুবিয়ে দিতে চাইছি, হ্যাঁ, তখন সে কি করবে, মাথাটা উঁচু করার জন্য আমাকে ঝটকা মেরে তো নিশ্চয়ই একবার হলো ফেলবে, আবার বেকারে আমি পড়ে গেলে সেই কিন্তু আমাকে ধরছে এবং ধরবে, সেই জিনিসটা তো বুঝতে হবে। কেন উনি বলেছিল এই গ্রুপে এসে যে বলো 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 অনেক দাও দাও দাও, কেন বলেছিল, ওই যে এর জন্যই বলেছিল যে একে আঘাত না করলে, একে ঘাত প্রতিঘাত আঘাত না করলে এ শুধরানোর মানুষ নয়, ঘাত প্রতিঘাত আঘাত না করলে শুধরানোর মানুষ নয়, যার জন্যই কিন্তু এইভাবে বলা হয়েছিল, যার জন্যই কিন্তু এইভাবে বলা হয়েছিল, বুঝেছো? তাহলে আজকে এই কথাগুলো গ্রুপে ঢুকে ভাই আগে পিছে দে সব রেকর্ডিং, হিম্মত থাকে তো সব রেকর্ডিং দে, নাহলে না চুলের মুঠি ধরে, যে যার সঙ্গ ধরছি সব কটাকে চুলের মুঠি ধরে না ঘুরিয়ে ওয়াইটিতে ছুঁড়ে ফেলে দিতে হবে, আর সেটুকুনি ক্ষমতা আমাদের আছে, ভালো করেই জানিস, কারণ ওয়াইটিটাকে দেখেছিস তো, এই সঙ্গীতাদি পুরো শান্ত করে দিয়েছে, তার জন্য তোদের এত জ্বালা উঠছে, যার জন্য তোদের এত জ্বালা উঠছে। শান্ত কি করছে, কি শান্ত করেছে, কন্ট্রোভার্সি করতে কাউকে বারণ করেনি, গসিপ করতে কাউকে বারণ করেনি, ভিডিও করতে কাউকে বারণ করেনি, কী করেছে উনি, উনি সঠিক রাস্তা দেখাচ্ছে। আচ্ছা রইল বাকি প্রীতমের ফোন, প্রীতমের ফোন, প্রীতমের চ্যানেল বন্ধ করে দাও, কিসের জন্য, কিসের জন্য, ছেলেটার ফোনে অনেক কিছু পাওয়া গেছে, তারপরে ছেলেটা অনেক অবৈধ কাজ করেছে, এগুলো তো নোংরামি কাজ করেছে, দিদি কী করেছে, শুধু প্রসেস অনুযায়ী প্রশাসনের দ্বারস্থ হয়েছে। এবার এই শাস্তিগুলো কিংবা এইগুলো কি, এই যে প্রীতমের ফোন নিয়ে নেওয়া, ওর চ্যানেল কিছুদিন বন্ধ করে রাখা, এগুলো কি দিদি করেছে? দিদি কী করেছে, প্রসেসটা দেখিয়ে দিয়েছে প্রশাসনকে যে এইটা হচ্ছে, এবার দেখুন আপনারা, তারা কী করলো, প্রশাসন কী করলো, তাকে তার মানে অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হলো, তাই তো? কিছুদিন পরে সে তার ভুল স্বীকার করেছে, প্রশাসনের কাছেও দিদির কাছেও, দিদির কাছে যাচ্ছে, দিদি যেহেতু রয়েছে, দিদি এখানে তো কিছুই না, দিদি কি করছে, দিদি শুধু রাস্তাগুলো দেখছে আর রাস্তাগুলো দেখাচ্ছে। যখন ওই ছেলে সবার কাছে ক্ষমা চাইলো, তখন কি করলো পুলিশ প্রশাসন, দেখো যে না, মানুষকে তো প্রাণে মেরে দিতে কেউই চায় না ভাই, আইনও চায় না, আইনও চায় না যে প্রাণে কাউকে মেরে দিতে। আইন কি করলো, পুলিশ প্রশাসন কি করলো, চলো ভাই একে দেখা যাক, সুযোগ সময় দেওয়া হোক, সেই জন্য তাকে আবার তার চ্যানেলটাকে ফিরিয়ে দেওয়া হয়, সে যদি আবার কিছু নোংরামি করে তখন তাকে আবার সেই স্টেপ ঠিকই নেওয়া হবে। তাহলে এইখানে যদি একটা মানুষ শুধু ভালোই করে যাচ্ছে ভালোই করে যাচ্ছে ভালোই করে যাচ্ছে, সেই মানুষটাকে শুধু মানে কোথাও না কোথাও খারাপ করব, এই ইন্টেনশনালি এটা বলবো সেটা করব, হ্যাঁ, তাহলে সেই মানুষটাকে এইরকম উদ্দেশ্য নিয়ে যদি সবসময় হ্যাটা করা হয়, ছোট করা হয়, নিচু দেখানো হয়, তাহলে একটা সময় সে একটু কথা যদি বলে, সেইটাকে আমি রেকর্ডিং করে, আগে পিছে কিছু নেই, ওইটুখানি রেকর্ডিং আমি ছেড়ে দেবো, দাও প্রিন্সিপালকে দাও, দে আরও রেকর্ডিং যদি থাকে দে, তারপরে দেখছি তোর খেলাটা, পারবি তো সামলাতে, পারবি তো। আজকে এই কথাগুলো এভাবে তোমাকে বললাম, কারণ কি বলো তো, তুমি অনেক পূর্ব পরিচিত, কিন্তু তোমার সাথে আমার কোনো মানে মহরম দহরমও নেই, কোনো বন্ধুত্বের সম্পর্ক নেই, কোনো শত্রুতম সম্পর্ক নেই, কিন্তু নিজের মান মর্যাদা, নিজের ইজ্জত, নিজেকে এত কিছু গর্ব করছো, সেই জায়গাটায় দাঁড় করিয়ে রেখে তারপরে ভিডিওগুলো করো, ঠিক আছে? তারপরে ভিডিওগুলো করো, পেছনে লাগতে আসবে না, ভেবে চিনতে লাগে। পিপিলিকার পাকা গজায় মরিবার তরে, পিপিলিকার পাকা গজায় মরিবার তরে, ঠিক আছে? আর মিশেছো কার সাথে, ওই অপয়া মানে কি বলবো, অলক্ষীটার সাথে না, ও সাথ দিচ্ছ, দাও দেখো কত দূর কী করে। কারণ ওই মহিলাকে তো দেখলাম আচ্ছা বড় বড় ব্লগারদের ভেতরে ঢুকে পুরো খাল খিচে ভেতর থেকে ওয়ার পার করে সব টেনে বার করে নিয়ে এসে পুরো মার্কেটে একদম তাজা তঙ্গা মানে দামে বেচে দিচ্ছে, তাজা তঙ্গা দামে বেচে দিচ্ছে, সে তোমরা দেখতেই পাচ্ছি পরিষ্কার। যাও দেখো মেশো, বুঝতে পারবে, ঠিক আছে? কোথাকার জল কোথায় গিয়ে মানে গড়ায়, কোথাকার জল কত দূর অবধি যায়, নিশ্চয়ই বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, আমি জানি না কথাগুলো যদি সঠিক মনে হয় তোমাদের, সঠিক তো অবশ্যই আমি বলেছি, ভুল বলিনি, এটুকুনি আমি জানি, কারণ আমি জানি আমার কালচার কী, আমার বংশ পরিচয় কী, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী, ঠিক আছে? কাজেই আমি এখানে অন্যায্য কথা একটাও হয়তো বলিনি। তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে জানাবে। একটা
একটা মানুষ যদি একটা মানুষের জন্য গলা জলে নামে, আর সেই মানুষটাকে যদি কেউ ডুবিয়ে দিতে চায়, সেই মানুষটা বেঁচে ওঠার জন্য না একটা ওপরে ছিটকানি দেবেই, এটা দিতেই হবে তাকে। আর দিদির ওই বলো 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 পিঙ্কিকে, এটা ছিল সেই বেঁচে ওঠার হিচকানিটা, ঠিক আছে, সেই বেঁচে ওঠার হিচকানিটা। চল দে রেকর্ডিং, তারপরে আমাদের কাছেও আছে রেকর্ডিং, ঠিক আছে, কে কোথায় কাকে বেশদিন দিয়ে, কোথায় হাওড়া ব্রিজ হয়ে গেছে, কত নোংরা নোংরা ভাষা, শিক্ষিত আবার ভদ্র বলে দাবি করা, সব তো আছে আমাদের কাছে না, সুন্দর করে গুছিয়ে দিয়ে দেবোক্ষণ, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।